এই মূর্তি শেখ মুজিবের মূর্তি বানাইয়া সিরিয়াল চেষ্টার মধ্যে হায় 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 হাজার হাজার কোটি টাকা খালি মূর্তি বানানোর খরচ করছে। তার বাপের শ্রাদ্ধ করব 100 বছরের শ্রাদ্ধটা আপনারা দেখছেন 100 বছর পূর্তি তার বাপের জন্মদিন আমরা টাকা কোটি 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 টাকা খরচ করছে কইরে মূর্তি বানায়। আমরা কইছি মূর্তি বানানো যাইতো না, মূর্তি ইসলামে নাই। আল্লাহ নবী মূর্তি বানছেন 2021 সনে। উলামায়ে কেরাম বলা হয়েছিল প্রত্যেকটা চৌরাস্তার মোড়ে মোড়ে শেখ মুজিবের মূর্তি বানানো হবে। আমরা বলেছি মূর্তি বানানো যাবে না। আমাদের বিরুদ্ধে অ্যাকশন, হাজার হাজার আলেমকে জেলে ঢুকাইছে। আমারে জেলে ঢুকাইছে, সবচেয়ে কম জেল কাটছি আমি 40 দিন। আলহামদুলিল্লাহ কইলা 40 দিন। এই যে রফিকুল ইসলাম মাদানী আসতেছে, সেও জেল কাটছে 2.5 বছর। বাংলাদেশের 3,500 আলেমকে জেলে ঢুকাইছে। কি কারণ? আমরা কি তারা চুরির মাঝে বাগ বসাইছিলাম? ক্ষমতায় গেছিলাম? একটাই কথা, ইসলামে মূর্তি বানায় রাস্তায় টাঙ্গাইবা, এটা মালাউনের দেশটা, এটা মুসলমানের দেশ, শাহজালালের দেশ। এখানে মূর্তির রাজনীতি চলবে না। এই কথা বলার কারণে ব্যাস মূর্তি বানাইবই ক্ষমতা আবার আলেমরা জেলে নিছে। এই যে আলী হাসান উসামারে কইছে যে তোমার যে ফিটনাইতাছে, এই রফিকুল ইসলাম মাদানীকে একজন হাফেজ আলেম হারুন উলঙ্গ করছে, একজন আলেমকে উলঙ্গ করছে, আরেকটা মহিলার আইনে তার সাথে ধরা হয়েছে। মহিলাটা তারা ধরছে আনজা বাইরে, হে উলঙ্গ, এটি ছবি উঠাইছে। উদ্দেশ্য কি? সময় দেখানি যে হুজুর ভাই আকাম করে। কথা শুনতেছেন নাকি? এক মামুনুল হক সাহেব উনার বিবিরে নিয়ে গেছে রিসুড, হেন গিয়া হ্যাঁ বউ করে উনারে নারী নির্যাতনকারী প্রমাণ করতে চাইছে। প্রত্যেকটা আলেমের সাথে এগুলা করতে চাইছে। এটি সেন্সিটিভ বিষয় কইলি হইব যে খালেদা জিয়ার বিএনপি রাজনীতি আমরা করি না। মাত্র 2 কোটি টিয়া কি চুরি ওরন লাগে বিডি। কথা শুনতেছেন না? এতিম কালে এতিমের 2 কোটি টিয়া চুরি ওরন লাগে। আর ইশারা দিলে তার হাজার হাজার কোটি টাকা তার ভাবে হয়ে যেতে হয়, তার 2 কোটি টিয়া চুরি করতে হয় কেন? চিন্তা করছে যে এই বেডিরে কাজ করতে হইলে চুরির মামলা দেওয়া লাগবে, যে সুর সুর। কথা শুনতেছ? কিন্তু খালেদা জিয়া দেশ ছেড়ে যায় নাই। তুমি তো সুরের মতো দেশ থেকে ফলাইয়া গেছো। কথা ঠিক কিনা বলো ভাইয়ের আমার? বুঝতে হবে তুমি পালায় গেছো চোরের মতো, কিন্তু ওই মহিলা কিন্তু পালায় যায় নাই। আল্লাহ তোর মৌলানা আলী হাসান উসামারে এক ডিবির অফিসার কইতাছে যে হুজুর আপনারা যে এত দোয়া করতেছেন, কাঁদতেছেন, এত মানুষের জেলে ঢুকাইলাম, আল্লাহ তো আপনার কথা শুনে না। আল্লাহর কাছে দোয়া করলে না কবুল হয়তো শুনে না কেন? আব্দুর রহমান জামি সাহেবরে কইছিন হুজুর আমরা যে নামাজ পড়ি আল্লাহ তো আমরা কথা শুনে না, নামাজ পড়ে কিতা ভাইতা শুনতে। পরে কইছে তুই কি বিয়া করছস? করছি। কয় মাস? 3 মাস। তোর কি বাচ্চা টাচ্চা হইছে? হুজুর 3 মাসে বাচ্চা হয় কেন? কেমনে বাচ্চা হইলে তো 8-10 মাস লাগবো। ও একটা সময় লাগবো। আমরা যে নামাজ পড়ি এটা সব পাইতে একটা সময় লাগবে। মৌলানা আলী হাসান উসামা কইছে আমরা যে দহরতাছি এটা কবুল হইতে একটু সময় লাগবো। আমার নবী আবু জেহেলের বিরুদ্ধে দোয়া করছেন, বৌদ্ধ করছেন আলাইকা বি আবি জাহলিন, এটা কবুল করতে আল্লাহ সময় নিছেন 8 বছর। আর মক্কায় ঢুকতে রাসূলের জন্য সময় নিছেন 18 বছর। কিন্তু আমরা 2021 জেলে নিছে, বেশি সময় লাগছে না। 22, 23, 24 3 বছরই আল্লাহ করে হান্দায় দিছে। কথা কইলে কেন আমরা নামাজে খারাইতাম উন্নালো হানি কিছু কথা। আল্লাহ আকবার কয়ে নামাজে খারাইছি। নামাজে খারানির পরে জেলখানার তো কিচ্ছু নাই, দুনিয়াটা মরাও না যেতাও না। ওই নাকি বুঝ হইছে লা ইয়ামুতু ফিহা ওয়া লা ইয়াহইয়া, জাহান্নামে গেলে এটা মুরদাও না যেতাও না।
এই প্রতি মুহূর্তে চামড়া বদ্যিত আছে, আগুনে ফুটতাছে, জান্ডা আছে আবার ফুটতাছে। এটা মরা না জেতা কোনোটাই না। মরাও কন যায় না, জেতাও কন যায় না। জেলখানে তো এরকম, সবার সাথে কথা কইতারি না, কাজ করতারি না, আবার মরাও তো না, সিমুর দিলে জেতা। এরকম একটা অবস্থা জেলখানার মাঝে। এখানে নামাজও খারাইতাম, খারাইলে খালি চোখ দিয়ে পানি পড়তো। সুবহানাল্লাহ কইনা। আর মুনাজাত উঠাইলে কইতো আল্লাহ এর বাপেরে যেমনে হুতাইছো তারে এমনি হুতাইয়া দেও। আর এই যে জুমার খুতবার মধ্যে আরবিতে কইতাম, বাংলাতে কইতাম না, আল্লামা খুজ আবাহা, আল্লামা খুজহা কামা খাস্তা আবাহা। আজান তো আমরা না আজান হইব, আমরা ডামরা হেরা হেরা, ঠিক আছে নাকি কর? মাছ তৈলে আমরা আজানের দৌড়তব্য, নামাজের ডিস্টার্ব না হইলে কথা শুনতেছিলাম না। মাসলা কইতাছি, একটা মাসটা শিখলে 1000 রাকাত নফল নামাজের সওয়াব হয় না। বলতেছিলাম জেলখানায় আলেমদেরকে মাওলানা জসিমউদ্দিন রহমানি মারতে মারতে ফাউডি ভাঙ্গেলছে। আমার সাথে একটু গাছে 6 মাস আয়না করে আটকায় তুইছে। আমার সাথে নেত্রকোনা জেলে ছিল ওকে আটপাড়ার আমিরুল ইসলাম। এ হুজুর মানুষ, গার্মেন্টসে চাকরি করে, দাড়িওয়ালা। এনে ধরে লয়ে গেছে, জঙ্গি কই আন্দায় দিছে। টুপি দাড়ি লয়ে যে হাঁটবে হচ্ছিল না। খ্রিস্টানরা খুশি করানোর লাগে টুপি দাড়িওয়ালারা জঙ্গি বানাচ্ছে। অর্থাৎ তার আঘাতটা ধর্মের উপর, ইসলামের উপর, টুপির উপর, দাড়ির উপর। আমরার একটা পরিস্থিতি ছিল, কান্দন ছাড়া কোনো পথ নাই, কান্দন ছাড়া কোনো পথ ছিল না। ওই জালেমরা, আল্লাহ বলেন এ বান্দা লাউজিবান্নাকা ওয়ালা বাদাহিন, তোরে মারতেছে, নির্যাতন করতেছে, আমি তোর ডাকে সাড়া দিব, একটু সময় নিব, একটু সময় নিব। এই সময়টা আল্লাহ 3 বছর নিছে, কিংবা 13 সন যদি ধরেন 10 বছর নিছে। সুবহানাল্লাহ। 13 সনে 200 আলেমরা তো মারছেই, প্রায় 2 লক্ষ আলেমের গায়ে গুলি করছে, রক্ত ঝরছে 2 লক্ষাধিক আলেমের। আমার শরীরের জামাটা এমন কোন জায়গা ছিল না রক্তে লাল হয় নাই। আর এই সুর মহিলা কি কয় জানেন? টিটকারি মারে, হুজুররা হইতে রইছে রং মাহায়া। শুনছেন আপনার কথাটা? টিটকারিরও তো একটা সীমা আছে, আল্লাহর আরশ পর্যন্ত কাঁপতে উঠবে। ইন্না দিমা আল উলামা, এই পৃথিবীতে সবচেয়ে দামি রক্ত হলো নবীরার, এরপরে সবচেয়ে দামি রক্ত হলো আলেমদের। আল্লাহ নবী বলেন লা ইয়াফলাহা কওমুন আতবাউ নবিয়্যাহুম, ওই জাতি সফল হবে না যারা তারা নবীদের রক্ত ঝরিয়েছে। যে মাটিতে লক্ষ লক্ষ আলেমের রক্ত ঝরেছে, এই মাটি ইসলামী আইন, ইসলামী শাসন বাস্তবায়ন হয়েই ছাড়বে ইনশাআল্লাহ। ইসলামী শাসন কায়েমের পদ্ধতি কি, এই কথা বলে শেষ করতেছি, নামাজ পড়ে নিয়ে লাগবো। আচ্ছা, এই যে মাস্তানা কই দিই, ইসলাম আমাদের হযরত মাওলানা ওলিপুরি সাহেব হুজুর আইসা গেছেন, কইলে আলহামদুলিল্লাহ। খুব ধ্যান করে শুনেন, আগামী এই মদন থানায় 8টা ইউনিয়ন, 1টা পৌরসভা, 9টা, এখানে মেম্বার থেকে চেয়ারম্যান আপনারা আলেমরারে বানাইবা। তৈরি আছেন ইনশাল্লাহ? খেলা খেলা তৈরি আছেন? একটু হাত বাড়ান ইনশাল্লাহ। আল্লাহ কবুল করে বলেন আমিন। আর আমরা কোন দুর্বৃত্তের হাতে সমাজের নেতৃত্ব দিতে চাই না। এই জন্য আমাদের ইসলামী শাসন কায়েমের পদ্ধতি হইল কোরআন হাদিস ভিত্তিক একটা, এটা হলো যুদ্ধ করতে হবে। উলামায়ে কেরাম কোরআন হাদিসকে গবেষণা করে আরো 2টা দিছেন সম্ভাব্য বস্তু। বাংলাদেশ শতকরা 90 জন মুসলমান। আপনারা বসেন, আজান হবে, ওজুর টাইম দিয়ে হবে, নামাজ পড়াম, পড়ি ওলিপুরি হুজুর আয় দেবেন, নামাজ করবেন, টেনশন করুন না। ভালো করে বুঝেন, বাংলাদেশে 92 জন, 100-র মধ্যে 92 জন মুসলমান। এই মুসলমানরা যদি কয় কোরআন দিয়ে দেশ চালায়, 50 ভাগ যদি চায়, এই তো দেশটা কোরআন দিয়ে চলবে। 300 সিট যদি হুজুররা ভাইলা বা ইসলাম চায়, হুজুর না ইসলাম চায় এমন লোকরা পায়, তাহলে সংসদে আইন পাশ করে করা যাবে না ইনশাল্লাহ? কি কর? তাহলে সম্ভাবনা আছে বাংলাদেশে কোরআনের শাসন কায়েম হইতে
পারে, কিন্তু ইন্ডিয়াতে হবে না। ওইখানে শতকরা হইল 20 জন 22 জন মুসলমান, বাহিরা সব হিন্দু। ওইখানে বুড়াবুড়িতে ইসলাম আইতো না, হিন্দুরা কি চাইব কোরআন দিয়ে দেশ চলো? ওইখানে এটা চলবে না। বাংলাদেশে আরেকটা সম্ভাবনা আছে, যেমন হাসিনারে হুতাইলছে আন্দোলন করে, কথা বুঝছেন? যে গণ আন্দোলন গণ অভ্যুত্থান বলেন, গণ আন্দোলন গণ অভ্যুত্থান, জনগণরে এমন ভাবে খেপায় তুল্লা, আপনারা এমন ইসলাম দিতে হবে। ঢাকাতে 1 কোটি লোকের সমাবেশ, ইসলাম দেও নালে ক্ষমতা থেকে নামবে না। তখন সব ফলায় গেল গা, এমন লোকরা বলেন যারা কোরআন দিয়ে দেশ চালাইল। এটা নাম হলো গণ আন্দোলন গণ বিপ্লব। এইভাবে ক্ষমতা আসা যাইতে পারে। যেমন বর্তমান যারা ক্ষমতায় আইছে, ডক্টর ইউনুস গং, এরা কি বুড়াবুড়ি যাইছে? কেমনি আইছে? গণ আন্দোলন। ক্ষমতা যাওয়ার এইটাও একটা পন্থা, বাংলাদেশে এটাও সম্ভব। আরেকটা, ভারতে গণ আন্দোলনে সম্ভব না, এবার দহল লইলব এত সহজ না। এরপরও সম্ভাবনা আছে, দহল লইয়া ভরে বই হলে ভরে মাইক করা লাগবো। আবার 3 নম্বর, যুদ্ধ করা। অস্ত্র হাতে নিলাম, যারা ক্ষমতা আছে যে কোরআন মতে দেশ চালাইবে, বন্দুকটা বুকের মধ্যে ভাইতে কইলাম, এই কোরআন মতে দেশ চালাই, এটার জমিন আল্লাহ, আইন চলবে আল্লাহ। যদি কয় না করতাম না, ভাইবে গুলি রে ভালাই, এটার একটু যুদ্ধ। জানলা আল্লাহ নবী আবু জাহেল রে কইছেন, আবু জাহেল কোরআন দিয়ে দেশ চালাইলে চালাইতাম না, তোর সাথে যুদ্ধ। বদরের যুদ্ধ, হুদের যুদ্ধ। 8 বছর পরে মক্কায় 10,000 সৈন্য নিয়ে গেছেন, ঢুকে গেছেন কোরআন দিয়ে চলবো, বাবা চলবো, কথা বুঝতেছ? এরপরে তো রাসূল মক্কা দখল করলেন, কোরআন দিয়ে চালাইলেন। সুবহানাল্লাহ কন্যা। এই বাংলার মাটিতে আমরা যারা ইসলাম কায়েম করতে চাই, 4 অর্ডারে 3 অর্ডারে 3টে জিনিসের সামনে রাখতে হইবে। তৈরি আছেন ইনশাল্লাহ? আজকে থেকে এমন লোকরে ভোট দিব না যে নামাজ পড়ে না, রোজা রাখে না, চুরি করে। চুরি করে বলতে মানুষের টিহামাই রেখায়, এরকম লোকরে ভোট দিব না। দিলে আপনি এমন জায়গায় ভোটটা দিলেন যারা আল্লাহর আইন দিয়ে দেশ চালাইতো না, আপনার ইমানও থাকবো না, এবং সে যত চুরি করবো বেকটার বাগামদের কান যায়। 1 2 নম্বর, গণ আন্দোলনের জন্য তৈরি থাকতে হবে। এমন সময় আসবে আলেমরা ডাক দিবে, মদন থানা দখল লইবেন, কিনে অফিস চুপ করবো, থাকলো রিস্তা। আমরা যারা নেত্রন আছি, নেত্রনে ডিসি অফিস, এসপি অফিস ঘেরাও, গোটা বাংলাদেশ, ঢাকা শহর ঘেরাও। কোরআনের শাসন না হওয়া পর্যন্ত আমরা রাস্তা থেকে সরব না। যারা ইরানে করছেন, ইরানে গণবিপ্লবের মাধ্যমে রেজা শাহ পাহলভীরে পতন ঘটায়া শাহ পরিবারকে খুমিনিরে ক্ষমতা বসায় দিছে। ওই বসাইছে তো বসাইতে 79 থেকে নিয়ে আজ পর্যন্ত চলমান। আর একটা হলো যুদ্ধ। আল্লাহ বলেন, ওয়াকাতিলুহুম, হে মুসলমান ওদের বিরুদ্ধে যুদ্ধ করো। কাতিলু, তোমরা যুদ্ধ করো, হুম, ওদের বিরুদ্ধে। ওরা কারা? যারা কোরআন মতে দেশ চালাইতে চায় না, এরা কাফের। ওই কাফেরদের বিরুদ্ধে, বেঈমানদের বিরুদ্ধে, তাগুতের গোলামদের বিরুদ্ধে। ফাকাতিলু আইম্মাতাল কুফফার, ওরা হলো নেতা, ওদের বিরুদ্ধে অস্ত্র ধরো, জিহাদ করো। আল্লাহ নবী যুদ্ধ করছেন, যুদ্ধ করাকে ফরজ বলছেন। কুতিবা আলাইকুমুল কিতাল, তোমাদের উপর যুদ্ধ করা ফরজ। কুতিবা আলাইকুমুস সিয়াম, রোজা রাখা ফরজ। বলেন, এই যুদ্ধ করতে আল্লাহ নবী করছেন, দাঁত ভাঙছেন উহুদের প্রান্তরে যুদ্ধ করে। রসুলের রক্তাক্ত হয়েছেন, হুসাইন রাদিয়াল্লাহু শহীদ হয়েছেন যুদ্ধ করে, উসমান শহীদ হয়েছেন, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা শহীদ হয়েছেন, রসুলের চাচাতো ভাই জাফর শহীদ হয়েছেন। আমরা কি ইসলাম কায়েমের জন্য যুদ্ধ করতে তৈরি আছি? এই হুকুমটা কার? আমরা আল্লাহর। যুদ্ধ কয়দিন চলবো? কাতিলুহুম হাত্তা লা তাকুনা ফিতনা, যতক্ষণ পর্যন্ত গন্ডগোল না কমছে, চুরি না কমছে, বাটপারি নাম করছে, মানুক্যের সেঞ্চুরি না বন্ধ হয়েছে, যতক্ষণ পর্যন্ত ওয়ায়াকুনাদ-দীনু কুল্লুহু লিল্লাহ, এই বাংলার মাটি যতক্ষণ পর্যন্ত কোরআনের আইন প্রতিষ্ঠিত না হয়েছে, এতদিন পর্যন্ত তোমাদের অস্ত্র হাতে যুদ্ধ চলতেই থাকবে, চলতেই থাকবে। তাহলে সম্ভাবনা কয়টা বলেন? বলেন কয়টা? 3 লাইনের চেষ্টা করবো। গণভোট, গণ আন্দোলন,
সশস্ত্র যুদ্ধ বলেন, গণভোট, ভোটের মাধ্যমে, আন্দোলনের মাধ্যমে আমরা যেন ভোট দিব, আলেমরা ডাক দিলে আন্দোলনের সামিল হব, আর সময়ে অস্ত্র হাতে গর্জে উঠব। অস্ত্র তো আর বন্দুক লন যাইতো না, আপাতত বাংলাদেশে লাডি লইয়াই আগাই ভাই। তৈরি আছেন নাকি ইনশাল্লাহ? বাংলাদেশে মাইক দেওয়ার লাগতো না, লাডি চলব। ঠিক আছে না ইনশাল্লাহ? কি কর? আর যারা পুলিশ, আর্মি, বিডিআর আছেন, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ভাইয়েরা, আপনাদেরকে বলে দিয়ে আপনারা মুসলমান, অতীতে যা করছেন আল্লাহ তে মাফ চাইন, সামনে ইসলামের পক্ষে অবস্থান নেই। যারা যে হটি করেন ইসলামের যোগ দিবেন তো ইনশাল্লাহ? কৌজন নামাজ তো পড়ি, নামাজ আবু জাহেলও পড়তো, রোজা রাহি, রোজা আবু জাহেলও রাখতো, হজ করি, জাকাত দিয়ে, এটা আবু জাহেলও করতো। এরপরও কাফের ছিল। কেন? কুরআন দিয়া মক্কা চলুক এইটা চাইতো না। হ্যাঁ, কইতো না আমার পার্লামেন্টের আইন দিয়ে মক্কা চলবে। আপনি যদি কুরআন দিয়া বাংলাদেশ চলুক এটা না চান, তাহলে আপনি যত নামাজ, যত রোজা, যত হজ, যত জাকাতই করুন, আপনি হইলেন আধা মুসলিম আধা কাফের। এটা কিরকম? বেডাও না, বেডিও না, গুরমা। আপনি মুসলমানও না, কাফেরও না। নামাজ দেখলে তো মুসলমানই মনে হয়, আবার ইসলামী আইন দেখলে তো কাফের মনে হয়। এটা মুসলমানও না, হিন্দু না, বৌদ্ধ না, খ্রিস্ট না, এটা ধর্ম নিরপেক্ষ। আওয়ামী লীগ আসতেছেন আপনারা? আওয়ামী লীগের প্রধান মূলনীতি হলো ধর্ম নিরপেক্ষ। যারা আওয়ামী লীগের আছেন বাইরে, আমার তওবা করে আওয়ামী লীগ ছাড়েন, মইরে দেখবেন জাহান্নাম ছাড়া পত্তায়। কারণ কি ভালো করে বুঝেন, বুঝেন, দাওয়াত দিতেছে আওয়ামী লীগের ভাইদেরকে, বুঝেন, বুদ্ধিমান যারা কয়রা নিরপেক্ষ। আচ্ছা, নিরপেক্ষ কারা? যারা বিএনপি করে এরা বিএনপির পক্ষে, যারা আওয়ামী লীগ করে আওয়ামী লীগের পক্ষে, যারা হেফাজতে ইসলাম করে হেফাজতের পক্ষে। কথা ঠিক না? কি কর? নিরপেক্ষকে কোনো দলে করে না। কথা বুঝতেছুন? কোনো দলে করে না। ধর্ম নিরপেক্ষ কারে কয়? হিন্দু যে হিন্দু ধর্মের পক্ষে, মুসলমান আল্লাহ কালা ইন্নানি মিনাল মুসলিমিন, বলো আমি মুসলমান, তুমি ইসলামের পক্ষে।